কি মিয়া, কখন থেকে দেখছি মাথা নিচু কইরা বিড়বিড় করতে আছো? কি হয়েছে, কথা কও না কা? মাথাটা ঝিমঝিম করতেছে। রাইত হইলেই পোলাটার শ্বাসের টান বাইরা যায়। বাড়িতে একটার পর একটা ঝামেলা লাগিয়েই আছে। তোমার পোলারে ওই দিন দেখলাম বালাইনাশকের খালি বোতল দিয়ে খেলতেছে। বাড়িতে একটা নতুন মেহমান আইব, এর মধ্যে এত অসুখ বিসুখ আমার আর ভাল লাগে না। তোমারে তুমি কইছিলাম জমিতে ক্ষতিকর রাসায়নিক কম ব্যবহার করবা, বিষাক্ত বালাইনাশকের কৌটা ধরে রাখো না, তাইলেই তো আর কোনো ঝামেলা থাকে না। বারবার কি কও এইগুলি? এগুলার সাথে আমার মাথা ব্যথা সংসার ঝামেলার কি সম্পর্ক? জমিতে বালাইনাশক বেশি পরিমাণ দিলে ফলন বেশি হয়, বাপদাদার আমল থেকে তো এগুলি শুনে আইতাছি। সেইটা ঠিক আছে, কিন্তু কিছুদিন আগে আমি ট্রেনিং নিতে গেছিলাম উপজেলা কৃষি অফিসে। তখন অফিসাররা বলছে প্রয়োজনের অতিরিক্ত বালাইনাশকের ব্যবহার জমি ও ফসল দুইটার জন্যই ক্ষতির কারণ, পরিবেশও নষ্ট হয়। কিন্তু ঠিক মতন বালাইনাশক না দিলে তো পোকামাকড় আর রোগ বালাইয়ের উপদ্রব বাইরে যাইব। একেবারে তো বন্ধ করতে হয় না, যতটুক প্রয়োজন ততটুক দিতে হবে। ফসলের ধরন অনুযায়ী বিভিন্ন রকম বিকল্প পদ্ধতিও ব্যবহার করা যেতে পারে। আমার জমিতে ওই দিন বালাইনাশক দেওয়ার পর পাশের বাড়ির মিনুর ছাগলটা আমার জমিতে এসে পাতা খাইছিল। শুনলাম ওইটা এখন অসুস্থ। চিন্তা করছি এবার শক্ত করে একটা বেড়া দেবো, যাতে আমার কারণে কারো গরু ছাগলের ক্ষতি না হয়। ঠিক ভাই, পাশাপাশি বালাইনাশক ব্যবহার করতে হবে নিয়ম মাইনা, তাছাড়া সাবধানতা ছাড়া স্প্রে করলে নিজেদেরও বিপদ হইতে পারে। এই জন্যেই কি তুমি এই চশমা কাপড় এইগুলা পরছো? এটা হচ্ছে বালাইনাশক প্রতিরক্ষামূলক পোশাক। চলো তোমার গিয়ে একটা জিনিস দেখাই। এইগুলা হলো বিষাক্ত জিনিস, কোনো রকমে মুখে গেলে বিপদ হইবার পারে, ভালো করে হাত ধুইতে হবে। একটা জিনিস বুঝলাম না, তুমি এত কিছু পরার পরে আবার হাত ধুইতাছো কে? ভুলটা তো মানুষ এইখানেই করে। প্রশিক্ষণে শিখছি বালাইনাশক জমিতে ব্যবহারের পরে এই সব বিষাক্ত পদার্থ যাতে আমাদের শরীরে না ঢুকতে পারে, সেই জন্য ভালো করে হাত মুখ ধুইতে হইব। আচ্ছা বুঝলাম না, আমারে তখন এই বোতল প্যাকেট এগুলি বাড়িতে আনতে নিষেধ কইরা তুমি এগুলি বাড়িতে নিয়ে এলা কেন? এগুলি দুই অন্য কাজে ব্যবহার করবা না? আমরা ভাবি এগুলা ভালো করে ধুইয়া আবার ব্যবহার করন যায়, আর ভুলটা আমরা ওইখানেই করি। ওইভাবেই বালাইনাশক আমাদের শরীরে ঢুকা যায়। পানি খাবার গ্রহণের মাধ্যমে এই বালাইনাশক মানুষ গবাদি পশুর পেটে গেলে অসুস্থও হইতে পারে, আবার মৃত্যুও হইতে পারে। আচ্ছা বোতল প্যাকেট এগুলি কি করবো ঠিক বুঝতেছি না। সব বুঝায় যাবো। তুমি এইগুলো আবার ফুটা করতেছো কেন? যাতে পরে এই বিষের বোতল অথবা প্যাকেটগুলো কেউ পুনরায় অন্য কোনো কাজে ব্যবহার করতে না পারে। আমি মাইকিংয়ে শুনছি এ বিষয়ে, পরিবেশ আর প্রাণীর জন্য এই বালাইনাশক কতটা ভয়ানকভাবে ক্ষতিকর। এই বিষাক্ত রাসায়নিক বর্জ্য শুধু গবাদি পশুর জন্য নয়, মানুষের শরীর, পানি, মাটি, এমনকি বাতাসেও প্রভাব ফেলতে পারে। বিশেষভাবে যখন বালাইনাশকের বোতল ছিদ্র করা হয় তখন থাকতে হয় অনেক সতর্ক। এই সময়ে বালাইনাশকের বিষ চোখ, মুখ, নাক, এমনকি ত্বক দিয়েও আমাদের শরীরে প্রবেশ করতে পারে। শোন, তোরা যত জানবি যত পড়বি ততই আমাদের জন্য ভালো। কুদ্দুস, এই সব বিষাক্ত গ্যাস যেখানে সেখানে রাখা ক্ষতিকর। এইটা আবার কবে কিনলা? আমারে তো কইলা না। আরে কিনি নাই ভাই, যেইখানে প্রশিক্ষণ নিছি সেইখান থেকে এগুলা দিছে। বালাইনাশকের কৌটা, বোতল, ব্যাগ এইগুলা জমানোর জন্য। যাদের কাছ থেকে এই বালাইনাশক কিনছেন ওদের ওখানে আছে। আপনারা দোকানে গিয়া বালাইনাশকের খালি বোতল, কৌটা, প্যাকেটগুলো জমা দিলেই হবে। চলো তাইলে এইটা জমা দিই, আর এইটা তোমার কাছে রাখো। চলো। দুইটা চা দাও। আচ্ছা পড়াই দিয়ে হতো কোনো লাভ নাই। ঠিক ভাই, কিভাবে বুঝলা? পোস্টারে দেখছিলাম এমন একটা ছবি ছিল, বিষের বোতল যেন কোনোভাবে পোড়ানো না হয়। পোড়ানো চাই মাটির সাথে মিশা যায়, যা মাটির শক্তি নষ্ট করে, তাছাড়া পরিবেশেরও ক্ষতি করে। আসসালামু আলাইকুম। আরে
সাথে কুদ্দুস ভাই যে, হাতে ব্যাগও নিয়ে আসছেন। দরকারি জিনিস যত তাড়াতাড়ি শিখে ফেলা যায় ততই তো ভালো। খাঁটি কথা, ওই যে গাড়ি দেখছেন না, ওতে করেই এই সব বর্জ্য পরিবেশ বান্ধব উপায়ে পোড়ানোর জন্য নেওয়া হবে এবং সেই পোড়ানো ছাই নিরাপদে নিষ্পত্তি করা হবে। বাপরে, সত্যি আজ কত কিছু শিখলাম আর জানলাম। আচ্ছা, তুমি যে বারবার প্রশিক্ষণের কথা কইতাছো, কিসের প্রশিক্ষণ? বাংলাদেশ সরকারের সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বালাইনাশকের সঠিক ব্যবহার, এর প্রভাব ও ঝুঁকির ব্যাপারে কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টির কাজ করতেছে, যার অংশ হিসাবে আমি সহ আরও অনেকেই এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। আচ্ছা, সরকারের সাথে তো অনেকেই অনেক কিছু করতেছে, এই ব্যাপারে যদি আমরা নিজেরাই সচেতন না হই তাহলে বিপদ কিন্তু আমগই বাড়বো। একদম ঠিক কথা। বালাইনাশকের উপরে নির্ভরতা কমাইতে হবে সবার আগে। এতে করে কৃষক পরিবারের স্বাস্থ্য ভালো থাকবে, জমিও শক্তি পাবে। আর এই সব কিছুই এফএওর পেস্টিসাইড রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। ওই যে প্রশিক্ষণের কথা বললো, সেইটাও এই প্রকল্পেরই অংশ। তাহলে আসি ভাই। আচ্ছা, কেমনে নিরাপদ চাষের মাধ্যমে পরিবারের সবাইরে নিয়ে সুস্থ থাকা যায় ওইটা সবাইরা জানাইতে হইব। দারুণ একটা কথা কইছো। এতে সব বয়সের কৃষক আর তাদের পরিবারের সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি কইরা সতর্ক হইবার পারবে। জায়দার অঙ্গলকে রাখতে হইব, ওরাই তো আমগো ভবিষ্যৎ। অগর লেগে একটা সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করে যাওয়া আমগোই দায়িত্ব। একদম ঠিক কইছো।